বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডে আগামী রবিবার বেলা 12টায় ফের তলব করা হয়েছে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়েছিল, সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সন্ধ্যে 6টার কিছুক্ষণ আগেই। 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, টানা 5.5 ঘন্টা যে জিজ্ঞাসাবাদ হলো গতকাল, কি জানা যাচ্ছে সিআইডি সূত্রে? দেখো, জানিয়ে রাখি যে গতকালকে প্রায় 5.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে সন্তোষজনক উত্তর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি এবং সেই ক্ষেত্রে আগামী রবিবার অর্থাৎ 14 তারিখে তাকে ফের তলব করা হয়েছে ভবানী ভবনে এবং বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে কিন্তু আসতে বলা হয়েছে। যেটা সিআইডি সূত্রে খবর যে মূলত এই যে সই জাল কাণ্ডে যে 70 জন বিধায়কের স্বাক্ষর ছিল যে রেজলিউশনে, সেখানে একদম নিচে নাম ছিল কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার তিনি কেন সেখানে স্বাক্ষর করেছিলেন এবং প্রত্যেকের অনুমতি এক্ষেত্রে নেওয়া হয়েছিল কিনা, তার কি ভূমিকা ছিল, কোথায় রেজলিউশন নেওয়া হয়েছিল, এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হয়। কিন্তু সিআইডি সূত্রে খবর যে বেশ কিছু উত্তর তিনি এড়িয়ে যান, বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে তিনি মেজাজ হারান এবং বেশ কিছু উত্তর কিন্তু এখনো পর্যন্ত তাদের ধোঁয়াশা রয়েছে এবং সন্তোষজনক নয়। এবং সেই কারণে আবারও একবার তাকে পরশুদিনকে তলব করা হয়েছে, অর্থাৎ রবিবার দিনকে, বেশ কিছু নথিপত্র নিয়ে। এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিআইডি যারা মূলত এই তদন্তভার দেখছে, সে 10 থেকে 12 জন আধিকারিকরাই গতকাল দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করে এবং এই 12 জনের টিমের মধ্যে কিন্তু একজন হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ বা এক্সপার্টিজও ছিল। মূলত সে তার যেটা ভূমিকা ছিল যে এই যাদের হ্যান্ডরাইটিং ছিল তারা সেই সমস্ত বিধায়কেরই কিনা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরই সেখানে রয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু জানার জন্য তাকে রাখা হয়েছিল। তো সার্বিকভাবে কালকে 5.5 ঘন্টাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিত বেশ কিছু সন্তোষজনক উত্তর না দিতে পারাতে ফের তাকে 14 তারিখে বা রবিবার দিনকে তলব করা হয়েছে ভবানী ভবন। সুকান্ত, ধন্যবাদ। 14 জুন বেলা 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডি তরফ থেকে। গতকাল সন্ধ্যায় তিনি হাজিরা দিয়েছিলেন। 5:49 পৌঁছন ভবানী ভবনে। এরপর সেখানে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর 11:30টায় বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে 3বার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, হাজিরা তিনি দেননি। গতকাল হাইকোর্টের নির্দেশের পর অবশেষে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 5.5 ঘন্টার জেরার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে দপ্তর সেখান থেকে বেরোচ্ছেন। আজকে দেখা গেল যে 3 দিন ডাকার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে সাড়া দেননি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিআইডির যে দপ্তর সেই দপ্তর থেকে বেরোচ্ছেন। আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। আজকে 5.5 ঘন্টা তিনি তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন এবং 5.5 ঘন্টা পরে কিন্তু তিনি এই মুহূর্তে ভবানী ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে তাকে তলব করা হয়েছিল এবং তারই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল যে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ভবানী ভবনে যে দপ্তর সেই দপ্তরে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং সেই মোতাবেক দেখা যায় 5:49 নাগাদ তিনি আসেন এবং সিআইডির যে দপ্তর ভবানী ভবনে সেখানে এসে হাজিরা দেন। 5:43 নাগাদ তিনি বাড়ির থেকে বেরিয়েছিলেন এবং তার আগেই দেখা গিয়েছিল 4টে নাগাদ তিনি এয়ারপোর্টে নামেন। তারপরে বিমানবন্দর থেকে সরাসরি মনে করা হয়েছিল তিনি ভবানী ভবনে যাবেন, কিন্তু তিনি বাড়ি যান। প্রথমে কালীঘাট রোডের বাড়ির থেকে বেরোন 5:43-এ, তারপরে 5:49-এ এসে পৌঁছান ভবানী ভবনের যে সিআইডির দপ্তর সেখানে। প্রথমে তার রেজিস্টারে সই এবং একাধিক যে সমস্ত নথিভুক্তিকরণের প্রসেস সেগুলো সম্পন্ন করা হয় এবং তার পরবর্তীতে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবন থেকে বেরোলেন, সিআইডির দপ্তর থেকে বেরোলেন। এর আগে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3বার সামন করেছিল সিআইডি, কিন্তু তিনি আসেননি। আজকে যখন রক্ষা কবচের মামলার শুনানি চলছিল তখন হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে তিনি আজকে 6টার মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ নিয়ে সংশয় থেকে যাবে। তাই সেক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5:49 নাগাদ আসেন এবং এই যে ভবানী ভবনের সিআইডির দপ্তর সেখানে এসে হাজিরা দেন। 5.5 ঘন্টা টানা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ক্যামেরায় দিবেন্দু সিংহের সঙ্গে মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।